আজকে আমার নাইট শিফট থাকার কারণে যার জন্য আমাকে দুপুরবেলা শুয়ে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠতে হয়। ঘুম থেকে উঠে রেডি হয়ে যায় চপাচপ কাজে যাওয়ার জন্য। আস্তে আস্তে লেদ খেতে খেতে শরীরটা কাটতে ঘুম থেকে উঠি। আজকে কাজে যেতে একদম ভালো লাগছিল না, তার সত্ত্বেও কাজে যেতে হবে। মজবুরি ভাই, গরিব। বেশি দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে থাকি, কারণ রাস্তাটা এখানে না, একটু দূরে আমি সেখানে কাজ করি। তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আর বেশি দেরি না করে আমার কাজে যাওয়ার পথে। আমাদের গ্রামের রাস্তাটা অন্ধকার খুবই, লাইট সাধারণত সেরকম থাকে না। আর গ্রামের রাস্তা মানে ইটের রাস্তা, বুঝতে পারছো। সাধারণত আমাদের এইদিকে সব রাস্তাগুলোই এখন ঢালাই রাস্তা হয়ে গেছে, কিন্তু আমাদের এই রাস্তাটা হয়নি। তো সেই রাস্তা দিয়ে এখন যেতে থাকি। এখন আমাকে কিছুটা সাইকেল নিয়ে যেতে হবে শ্যামলী নামক জায়গাটাতে। তো ওখান থেকে আমি অটো ধরবো ভাই। তো ওই অটো ধরে আমি যাবো ঠাকুরপুকুর ভাই, ওইখান থেকে আমাকে আবার বাস ধরতে। তো এরকম করতে করতে চলে এলাম আমি শ্যামলীতে, আর অটো পেয়ে গেলাম। অটোতে বসে কিছু ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। এবার এখান থেকে আমি যাবো ঠাকুরপুকুর বাজার, ওখান থেকে বাস ধরবো, ধরে তারপর কাজে ঢুকবো। তো রাস্তাটা একটু দূরেই আছে, সাথে থাকবো। তো অটোতে বসে দৈতানাচন করতে করতে হাসতে খেলতে আমি চলে এলাম ঠাকুরপুকুর বাজার। ওইখান থেকে বাস ধরে সোজা চলে এলাম কাজে। তো এখানে এবার হবে বাওয়াল ভাই সাহেব। এখানে আমি কাজ করি, দেখে নাও, তোমরা দেখতে পাচ্ছ, এটা কোল্ড স্টোরেজ। তো এখানে সব কিছু ঠান্ডা জিনিসপত্রগুলো থাকে, এই দিকগুলো সবজি টবজি। কাজে আসা মাত্রই ম্যানেজারের লেকচার শুনতে শুনতে আমি কাজ শুরু করে দিলাম আমার দৌড়ে কাজ করতে করতে কিছু এইভাবেই কাজ করতে করতে আমার নাইট শিফট শেষ করে ভাই মর্নিং হয়ে গেল। তো আমি বাড়ির দিকে রওনা দিলাম। বাসে উঠে এই ফুটেজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। বসে আছি, বাসটা ছাড়লো, খুব টায়ার্ড ভাই, সারা রাত জেগে আমার হাল অবস্থা খুব খারাপ শরীরে। ভাবছি মনে মনে এটাই যে কখন বাড়িতে যাবো, গিয়ে শরীরটাকে একটু রেস্ট দেবো, বিছানায় ফেলবো। শরীরটা খুব ক্লান্ত, শরীরটা বিছানায় ফেলতে পারলে তবে শান্ত হবো আমি। শরীরটা খুব টায়ার্ড ভাই। বসে বসে একটাই কথা শুধু ভাবছিলাম বারবার, যে বাসটা এত কম স্পিডে কেন যাচ্ছে, আমি তাড়াতাড়ি পৌঁছাতে চাইছি বাড়িতে। তো ভাই, এটা আমার সেকেন্ড ভিডিও। আমি জানি একটা ভিডিওর মধ্যে অনেক কিছু ভুলভাল হয়ে থাকে, তো আমি তো ভগবান না। তো তোমাদেরকে একটাই কথা বলবো, ভাই হিসাবে, ছোটো ভাই হিসাবে একটু গাইড করো। যেটা যা ভুল হবে আমাকে একটু গাইড করে দিও, সাজেস্ট করো তোমরা আমাকে, কারণ ভুলটা মানুষ মাত্রই হয়। তো যেটা আগে বললাম যে আমি ভগবান, তো ভুল আমার হতেই পারে। তো ভুল হয়ে গেলে একটু ক্ষমা করে দিও, আর ভিডিওটাকে একটু সাপোর্ট করো পাশে থেকে।